ভাবুন তো, পাহাড়ের বুক চিরে নদীর তলা দিয়ে এমনকি সমুদ্রের নিচ দিয়েও যাতায়াত করা যায়। কিভাবে সম্ভব এসব? উত্তর হলো টানেল। এই অবিশ্বাস্য প্রকৌশলের মাধ্যমে আমরা দূরত্ব কমিয়েছি, সময় বাঁচিয়েছি আর সংযোগ তৈরি করেছি। কিন্তু কিভাবে তৈরি হয় এই বিশাল টানেলগুলো? আজকের ভিডিওতে আমরা দেখব টানেল নির্মাণের প্রতিটি ধাপ, পরিকল্পনা থেকে শুরু করে চূড়ান্ত রূপ পর্যন্ত। তাই প্রস্তুত হন, এবার আমরা ঢুকে পড়ব টানেলের আশ্চর্য জগতে। প্রথমে পরিকল্পনা এবং সমীক্ষা করা হয়, যেমন ভূতাত্ত্বিক সমীক্ষা। এখানে টানেলের পথে মাটি, পাথর, জলান্তর এবং ভূমিকম্পের ঝুঁকি বিশ্লেষণ করা হয়। এটি টানেলের নকশা ও নির্মাণ পদ্ধতি নির্ধারণে সহায়তা করে। তারপর নির্বাচন, টানেলের রুট নির্ধারণ করা হয় যাতে দূরত্ব, খরচ এবং পরিবেশগত প্রভাব কম হয়। তারপর ইঞ্জিনিয়াররা টানেলের আকার, আকৃতি এবং সমর্থন কাঠামোর নকশা তৈরি করেন। পরিকল্পনা এবং সমীক্ষার শেষ পর্যায়ে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে পরিবেশগত ও নিরাপত্তার অনুমোদন দেওয়া হয়। তারপর নির্মাণ পদ্ধতি নির্বাচনে কি হয়? টানেল নির্মাণের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, যা ভূমির ধরন এবং প্রকল্পের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। যেমন কাট অ্যান্ড কভার, অর্থাৎ অগভীরে টানেলের জন্য মাটি খুঁড়ে টানেল তৈরি করে উপরে ঢেকে দেওয়া হয়। পরবর্তী বোরিং, অর্থাৎ গভীর এবং দীর্ঘ টানেলের জন্য বড় মেশিন দিয়ে মাটি বা পাথর কেটে টানেল তৈরি করা হয়। পরবর্তী ডিল অ্যান্ড বাস্ট, অর্থাৎ শক্ত পাথরে বিস্ফোরক ব্যবহার করে খনন করা হয়। পরবর্তী নিউস্টিয়ান টানেলিং মেথড, অর্থাৎ নরম মাটিতে ধাপে ধাপে খনন এবং সমর্থন দেওয়া হয়। নির্মাণ পদ্ধতি শেষ ইমার্শন টিউব, পানির নিচে টানেলের তৈরির জন্য পিকিউবেট টিউব পানিতে ডুবিয়ে জোড়া দেওয়া হয়। আমাদের 3 নম্বরে রয়েছে প্রাথমিক প্রস্তুতিতে কি হয়। যেমন সাইট প্রস্তুতিতে নির্মাণ এলাকা পরিষ্কার করা হয় ও রাস্তা তৈরি এবং সরঞ্জাম স্থাপন করা হয়। পরবর্তী প্রবেশপথ তৈরি, টানেলের শুরু এবং শেষে প্রবেশদ্বার তৈরি করা হয়। প্রাথমিক প্রস্তুতির শেষ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা, যেখানে শ্রমিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম, বায়ু চলাচল এবং জরুরি প্রস্থান পথ নিশ্চিত করা হয়। পরবর্তী খনন কাজে কি হয়? যেখানে প্রথমে নির্বাচিত পদ্ধতি ব্যবহার করে মাটি বা পাথর কাটা হয়। পরবর্তী বড় বৃত্তাকার মেশিন একই সাথে খনন করে এবং টানেলের দেওয়ালে কংক্রিট সেগমেন্ট বসায়। পাথরে গর্ত বিস্ফোরক দিয়ে ভাঙা হয়। তারপর ধ্বংসাবশেষ সরানো হয় এবং শেষ পর্যায়ে খননের সময় মাটির স্থিতিশীলতা বজায় রাখতে অস্থায়ী সমর্থন দেওয়া হয়, যেমন স্টিল ফ্রেম বা শর্টকিট। পরবর্তী টানেলের সমর্থন ও আন্তরণ। প্রথমেই খননের পর টানেলের দেওয়াল ধসে না যাওয়ার জন্য স্টিল খিলান, শর্টকিট বা বোল্ট ব্যবহার করা হয় এবং টানেলের ভেতরে কংক্রিটের সেগমেন্ট বা পুরো দেওয়ালের কংক্রিট ঢালাই করা হয়। সবশেষে পানির নিচের টানেলের পানি প্রবেশ রোধে বিশেষ সিলেন্ট ব্যবহার করা হয়। পরবর্তী অভ্যন্তরীণ কাঠামো এবং স্টেম স্থাপন, যেখানে প্রথমেই টানেল বাতাস সরবরাহের জন্য প্যান এবং নীলা স্থাপন করা হয় এবং টানেলের ভেতরে বিদ্যুৎ সংযোগ এবং আলো স্থাপন করা হয়। বৃষ্টি বা ভূগর্ভস্থের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়। তারপর অগ্নি নির্বাপক সিস্টেম, জরুরি প্রস্থান এবং সিসিটিভি লাগানো হয় এবং শেষ পর্যায়ে রেল বা সড়ক টানেলের জন্য রেলপথ বা রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তী পরীক্ষা এবং সমাপ্তি। প্রথমে টানেলের কাঠামোগত স্থিতিশীলতা, বায়ু চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়। এখানে কোনো ত্রুটি থাকলে সংশোধন করা হয় এবং টানেলের চারপাশে ল্যান্ডস্কেপ বা পরিবেশ পুনরুদ্ধার করা হয় এবং পরীক্ষার শেষ পর্যায়ে চূড়ান্ত অনুমোদনের জন্য টানেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং শেষ পর্যায়ে চ্যালেঞ্জ এবং সমাধান করা হয়, যেখানে পাম্পার সিলেন্ট ব্যবহার করে পানি নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তী শক্তিশালী সমর্থন কাঠামো ব্যবহার করা হয় এবং শেষ পর্যায়ে উন্নত প্রযুক্তি এবং দক্ষ পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।